আর আপনি কি ফুটপাতের লেখিকা আমার দেখার দরকার নেই, ওরকম লেখিকা প্রচুর আছে। যে এপিজে আব্দুল কালাম যাকে রাষ্ট্রপতি করেছিলেন তাকে সন্ত্রাসী বানিয়ে দিলেন। আজকের লেখিকা বলতে আমাদের ঘেন্না লাগে। লেখিকা ওরকম বললাম তো, পথে ঘাটে মাদুর পেটে গাছপালা প্রচুর লেখিকা থাকে। যিনি ভারত মাতার সন্তানদের মেরেছিল বলে তিনি মোদিজি তাকে পাকিস্তানে উড়িয়ে নিয়ে গিয়ে সব শিবির ধ্বংস করে দিয়ে গর্বের সঙ্গে চলে এসেছেন, সেই সোফিয়া কুরেশিকে সন্ত্রাসী বানালেন। আপনি লেখিকা হতে পারেন ছুটছাটো, কিন্তু আপনি বুদ্ধিহীন মাথামোটা বুদ্ধিজীবী, নির্লজ্জ। কোন অধিকারে আপনি এটা বললেন? তিলোত্তমা মজুমদার এবিপি আনন্দের একটি শোতে দাঁড়িয়ে তিনি রীতিমতো বলেছেন মুসলিম কমিউনিটি এমন একটা কমিউনিটি সন্ত্রাসী তৈরি করছেন যে গোটা বিশ্বের জন্য ভয়াবহ। তিনি একজন মুসলিম কমিউনিটিকে, মুসলিম সম্প্রদায়কে পুরো সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কি বলবেন এটা নিয়ে? আমি ওনাকে একটু প্রশ্ন করব, প্রথম উনি উত্তর দিন। সোফিয়া কুরেশি যিনি ভারত মাতার সন্তানদের মেরেছিল বলে তিনি মোদিজি তাকে পাকিস্তানে উড়িয়ে নিয়ে গিয়ে সব শিবির ধ্বংস করে দিয়ে গর্বের সঙ্গে চলে এসেছেন, সেই সোফিয়া কুরেশিকে সন্ত্রাসী বানালেন। উত্তর দিতে পারবে? যে এপিজে আব্দুল কালাম যাকে রাষ্ট্রপতি করেছিলেন তাকে সন্ত্রাসী বানিয়ে দিলেন। আর আপনি কি ফুটপাতের লেখিকা আমার দেখার দরকার নেই, ওরকম লেখিকা প্রচুর আছে। যে নজরুল ইসলামের ধারে কাছে যেতে পারবেন? কাজী নজরুল ইসলাম, কাজী আব্দুল ওদুদ, জসিমউদ্দিন। তাহলে সমস্ত এই মুসলিমরা, লেখক লেখিকারা, তারা কি উগ্রপন্থী? আপনি একটা পুরো কমকে নিয়ে বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার লেখার কি আয়ু শেষ হয়ে গেছে? তাই লেখা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বীজ বার হচ্ছে শুধু। এবার মাথায় কি আপনার গজগজ করছে? এখন লেখাপড়ার কিছু মাথায় নেই, কিভাবে হচ্ছে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করব, এটাই কি আপনার মাথার ভিতরে বেশি আলোচিত হচ্ছে? নাকি নিজেকে ফোরকাস্ট করার জন্য এরকম করছেন যে মুসলমান বিদ্বেষী কথা বলবো, বেশ আগুন হয়ে যাবে? অর্থাৎ যে ওনার ইমিডিয়েটলি ডক্টর দেখানো উচিত। আর উনি লেখিকার পর্যায়ে তো পড়ে না, কোনো লেখিকা হলে তার বইও তো মুসলমানরা পড়ে। উনি যে পথ দিয়ে যান সেই পথটা কোনো মুসলিম লেবার তৈরি করেছে, তাহলে তো উনি উপর থেকে যাওয়া উচিত না। উনি যে সবজি খান, অন্য কিছু খান, কোনো কিছু চাল খান, সেটা কোনো না কোনো মুসলিম তৈরি করেছে। তাহলে সেটার কথা বলতে পারে না যে উগ্রপন্থী যাদের বলছেন তাদের হাতে খাচ্ছেন? নির্লজ্জ। আপনি ইমিডিয়েটলি এটা যদি উইথড্র না করেন, সংখ্যালঘুরা কিন্তু এফআইআর শুরু করে দেবে। সংখ্যালঘুরা ক্ষেপে আছে, এফআইআর শুরু করে দেবে। কোন অধিকারে আপনি এটা বললেন? আপনি লেখিকা হতে পারেন ছুটছাটো, কিন্তু আপনি বুদ্ধিহীন মাথামোটা বুদ্ধিজীবী, মাথামোটা বুদ্ধিজীবী। আপনি একটা রাজ্যে থাকবেন, সেই রাজ্যে হিন্দু মুসলিম সবাই আছে, সে দেখুন ওর বইপত্র দেখুন, এই কলেজ স্ট্রিটের মুসলিম কোন দোকানদারের কাছে আছে, তাহলে সেখান থেকে তুলে নিন, বইপত্র তুলে নিন। মুসলিম কারোর কাছে কোনো কিছু করবেন না, সেটা করতে পারবেন উনি? তাহলে কোন দেশে থাকবে? কোন দেশে উনি থাকবেন সেটা বলুন। আজকের লেখিকা বলতে আমাদের ঘেন্না লাগে। লেখিকা ওরকম বললাম তো, পথে ঘাটে মাদুর পেটে গাছতলা প্রচুর লেখিকা থাকে। যে লেখিকার মানসিকতা এরকম, যে লেখিকার উগ্র মানসিকতা, আমি তো বললাম উনি বলুন সোফিয়া কুরেশিকে কি, কেন উনি বললেন যে এ সন্ত্রাসবাদী? এপিজে আব্দুল কালামকে কিভাবে বলেন সন্ত্রাসবাদী? আমি কামাল হোসেন, আমাকে সন্ত্রাসবাদী করার অধিকার আপনার কে দিয়েছে? দুটো লিখেই একেবারে লেখিকা হয়ে গেলে একবার বিরাট কিছু মাথা কিনে নিল নাকি? আরেকটা কথা, যে এই সরকার, মমতা ব্যানার্জি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, কাসেম সিদ্দিকী, ববি হাকিম, দেখি কি বলে। ওরা নাকি মুসলমানদের খুব মসিয়া। তো দেখি এইবারে কি বলে। বামফ্রন্ট সরকারের সময় তসলিমা নাসরিনকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবারে আপনি কি করবেন? এর বিরুদ্ধে তো অ্যাকশন নিতে হবে, না হলে আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো ভোট দেবেন না যতক্ষণ না এই আমাদের কাছ থেকে এই সন্ত্রাসবাদী তকমা না তুলবে।
নওশাদ ভাইয়ের কাছে চলে যান। আমি নন পলিটিক্যালি কথা বলছি, নওশাদ ভাইয়ের কাছে চলে যান। নওশাদ ভাই, কংগ্রেস সিপিএম এক হয়ে যান, কাঁদিয়ে ছেড়ে দিন মমতা ব্যানার্জিকে, কাঁদিয়ে ছেড়ে দিন, আমাদের ভোটে জিতবেন। আর আমাদের নামে নানা রকমের কথা বলবে, সন্ত্রাসবাদী তকমা লাগিয়ে দেবে, সেইটা আপনারা দেখবেন না, তাহলে ভোটের আশা করেন কি করে? আরেকটা ওনার কাছে বলছি, আফগানিস্তানের বিদেশ মন্ত্রী, তাকে তো রেড লাল কার্পেট পরে পরিয়ে পেতে মোদিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীজি নিয়ে আসলেন, তাই না? পররাষ্ট্র এরা নিয়ে আসলেন, তার সঙ্গে কথা বললেন, থাকলেন। তাহলে তিনি সন্ত্রাসবাদী, তাহলে সন্ত্রাসবাদীকে ভারতবর্ষ আমন্ত্রণ করলো? তার প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন? উনি যেটা বলছেন, কোনো কিছু মানে কি বলবো, কিছু কিছু হয়তো ছোটখাটো কিছু নেশা করলেও করতে পারে, না হলে এরকম কথা বলতে পারে না। তো যে এবিপি আনন্দের মতো একটা প্রগতিশীল চ্যানেলে দাঁড়িয়ে সেই কথা বলছেন, সেখানে সঞ্চালক সুমন দে থেকে শুরু করে আরা যারা ছিলেন, তারা নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেছেন। মানে এইটা একটা সম্প্রদায়কে গালি দেওয়া হচ্ছে, এখানে সেখানে তারা নীরব দর্শকের মতো সমর্থন করছেন। দেখুন, কটা চ্যানেল বলুন মুসলিমদের উত্থানের কথা লেখে? আমি বলুন তো, কটা চ্যানেল মুসলিমদের সফলতার কথা বলে? শুধু শেখ শাহজাহান কি করেছে, আপনার ওদিকে বোমা বন্দুক বাঁধে মোল্লা, ও কি করেছে, আর কোথায় সংখ্যালঘুরা মারপিট করে মরেছে, এইগুলো চ্যানেলগুলো বেশি দেখায়, বুঝলেন? চ্যানেলগুলো বেশি দেখায়। দেখুন, 90 সাল 92 সাল নাগাদ, তখন আমি সবে চাকরি পেয়েছি, তখনই এক প্রথম শ্রেণীর চ্যানেল, নাম বলবো না, প্রায় সকাল 10টা থেকে পুরো সন্ধ্যা 6টা পর্যন্ত একই জিনিস বেজে গেল। একটা গাড়ি পাওয়া গেছে, বিদেশি গাড়ি, তার গাড়ির পিছনে উগ্রপন্থীদের গাড়ি, পিছনে এল লেখা আছে, এল মানে লাহোরের গাড়ি, তার ভিতরে কিছু ম্যাগাজিন আছে। সন্ধ্যার পরে বললো ওটা লন্ডনের গাড়ি। ভাবুন, তাহলে মুসলমানদের এই যে অপমান করলে, এই যে প্রথম শ্রেণীর চ্যানেল, আমি লন্ডনের কথা বলছি, লাহোর থেকে লন্ডন হয়ে যায়, সব কাজে কি মুসলমানদের ছোট করব, খারাপ করব, এইগুলো কি না অনেক চ্যানেল এটা দেখে? আমি কামাল হোসেন চ্যানেল দেখি, আমি কামাল হোসেন লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন দিয়েছি চ্যানেলগুলোতে, লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন দিয়েছি। তখন তো আপনারা ভাবেন না এ মুসলিম, এত লক্ষ টাকার বিজ্ঞাপন দিয়েছি, এই চ্যানেলে যাচ্ছে। কিন্তু চ্যানেলে বসে যখন মুসলমানদের গালাগালি দিচ্ছে, আর যারা ছিল কেউ প্রতিবাদ করলো না, কেউ প্রতিবাদ করলো না। এবং সংখ্যালঘুদের এখন বোঝার সময় এসেছে, আমি বারবার বললাম, 90টা মুসলিম পপুলেটেড এলাকা, সংখ্যালঘুদের এক হতে হবে। আমি কোনো কমিউনাল কথাবার্তা বলছি না, নিজেদের বাঁচানোর জন্য, মসজিদ বাঁচানোর জন্য, নিজেদের কমকে বাঁচানোর জন্য, নিজেদের ছেলে মেয়েদের শিক্ষিত করতে, এই 90টার মতো সিট মুসলমানদের পকেটে যাওয়া উচিত। দেখুন কাকে ছাড়া আপনারা সরকার গঠন করবেন। তাই বলে এটা বলছি না আমি ওই লেখিকার মতো সাম্প্রদায়িক, একেবারেই না। আমার কাছে হিন্দু মুসলিম আসে, এক পাতে খাই আমরা, এটাই বাঙালি সংস্কৃতি। তাহলে একটা লেখিকা, তার কি কাণ্ডজ্ঞান হলো ওই রকম ধরনের কথা বলা, এবং সরকার এখনো চুপ। মানে এখানে পুলিশ এখনো পর্যন্ত কোনো সোমটো মামলা করলো না, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না, তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এইরকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে। আমি কামাল হোসেন যদি একটি কোনো প্রতিমা নিয়ে, কোনো মূর্তি নিয়ে কোনো রকম খারাপ কথা বলি, কোনোদিন বলিনি, যদি বলি তাহলে সঙ্গে সঙ্গে আমার নামে শো মোটো চালু করে দিত, এই মমতা ব্যানার্জির পুলিশ শো মোটো চালু করে দিত। কেন দিচ্ছে না? ভয় আছে, দেবে না। এই অর্জুন সিংকে অ্যারেস্ট করেছে, অর্জুন সিং তো বাজে কথা বলেছে যে মুসলমানদের এটা কোথায় পড়েছ, কোরআনের ক জানে, তাকে তো কিছু করলো না, সে জামিন নিলে এই তাই কিছু করলো না। তাহলে ইনি সংখ্যালঘুদের আরো অবস্থা খারাপ করে দেবে, এবং সংখ্যালঘুদের অস্তিত্বহীন করার জন্য মমতা ব্যানার্জি এবং তার দল যথেষ্ট।